কলকাতার টেম্পারেচার প্রায় ৫০ ছুঁই ছুঁই। আর এই দাবদাহ থেকে নিজেকে বাঁচাতে ভাবছি কোথাও ঘুরে আসি। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ। আর আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, কারণ আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটা নেচার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি রিসর্টে, যেটা রয়েছে লালগঞ্জে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের পৌঁছাতে হলে যেতে হবে নামখানা। এখান থেকে ম্যাক্সিমাম ট্রেন হচ্ছে লক্ষ্মীকান্তপুর অব্দি যায়, আবার সেম ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যায়। ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার মতন সময় লাগে। আমাদের ট্রেন আছে 7:14-তে, যেটা 8:54-তে পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেন আছে 9:15, যেটা পৌঁছাবে 10:05 নাগাদ নামখানা। বাকি তার রাস্তায় দেখতে পাবে। আমরা যাচ্ছি আজকে নিউ ভোরের আলো গেস্ট হাউসে, আর তোমরা পেয়ে যাবে একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশন, যেটা কলকাতার থেকে খুব কাছাকাছি আর একদম নেচার ফ্রেন্ডলি। তাহলে চলো ছটফট। আর আমার সঙ্গে আজকেও যাচ্ছে অরূপ। এইসব জায়গা খুঁজে বের করে অরূপই, ওর কাজ হচ্ছে খুঁজে বের করা, আর আমার কাজ হচ্ছে ওর সঙ্গে যাওয়া। তো চলো বাকিটা রাস্তায় দেখো। আমাদের ট্রেন এসছে 17 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ নামখানা লোকাল, বড় বড় করে লেখা রয়েছে নামখানা। এটাতেই উঠবো। 3 ঘন্টার কাছাকাছি মতন জার্নি আছে, তো সময় লাগবে। যাক, আফটার অল আমরা ট্রেনে উঠে পড়ছি। দেখতে পাচ্ছ অরূপ দেখেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। আর এই হচ্ছে আপাতত ট্রেনের অবস্থা। দেখতে পাচ্ছ আমরা একটা উইন্ডো সিট পেয়েছি। বেসিক্যালি দুখানা উইন্ডো সিটই আমাদের, ওই একটা আর এই একটা, দুটো উইন্ডো সিটই আমাদের। আফটার অল আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর, দেখতে পাচ্ছ। আর স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ, তার কারণ আমি এটা ভুল করেছিলাম। টিকিট কাটার সময় আমি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে টিকিট কেটেছিলাম, যার জন্য আমি কিছুটা দূরে গিয়ে আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার টিকিটটা কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা করে আমি এসেছি। এটাই আবার 9:15-তে ছাড়বে। 9:15-তে ছেড়ে নামখানা পৌঁছাবে 10:17। যাক, আফটার অল প্রায় 3 ঘন্টার একটা বোরিং জার্নি করে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি নামখানা। একদম দেখতে পাচ্ছ নামখানা স্টেশনে দাঁড়িয়েছে। স্টেশনটা বেশ সুন্দর, খুব সুন্দর করে এখানে আঁকা রয়েছে। অলমোস্ট 107 কিলোমিটারের টোটাল ডিস্টেন্স ছিল। সময় লেগে গেল প্রায় 3 ঘন্টা। আমরা ট্রেনে উঠেছিলাম 7:14, মাঝখানে আমরা প্রায় 20 মিনিটের কাছাকাছি লক্ষ্মীকান্তপুরের স্টেশনে হল্ট ছিল। পৌঁছেছি, এখন টাইম আপডেট হচ্ছে 10:15। এবার আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে একদম তুমি যদি বাইরে বেরো তাহলে লালগঞ্জ যাওয়ার জন্য লালগঞ্জ যাওয়ার জন্য টোটো পাবে, বাট সেটা রিজার্ভ করতে হবে। 250 থেকে 300 টাকা করে রিজার্ভেশন চার্জ আছে। তো আমরা সেটা করবো না। আমরা এখান থেকে একটুখানি বেরিয়ে গেলে মেন রোডে গিয়ে টোটো নেবো। সেখানে শেয়ারেবল টোটো পাওয়া যায়। কি চার্জেস লাগবে সেটা আমরা গিয়ে। স্টেশনে নামার পরে কিন্তু আমরা দেখতে পেলাম স্টেশন চত্বরে প্রচুর টোটো, অটো পাওয়া যাচ্ছে। এখান থেকে তোমরা চাইলে সোজাসুজি চলে যেতে পারো বকখালি, হেনরিজ আইল্যান্ড, মৌসুমি আইল্যান্ড, আদারওয়াইজ লালগঞ্জ। শুনতেই পাচ্ছ চারিদিকে কিন্তু লোকজন বলছে এই জায়গাগুলোর নাম। তো আমরা ওখানে থেকে টোটো ধরলাম না, আমরা একটু বেরিয়ে এসে মেন রোড থেকে শেয়ারে যাব। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে এসেছি। এই দেখতে পাচ্ছ মেন রোড, খুব একটা দূর নয়, 2-3 মিনিট ম্যাক্সিমাম হাঁটতে হবে। বয়স্ক লোক থাকলে হয়তো একটু বেশি সময় লাগবে। আর এই মেন রোডেও কিন্তু সমস্ত রকম অপশান আছে। দেখতে পাচ্ছ ম্যাজিক আছে, ওয়াগনার আছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখান থেকেই তোমরা যাওয়ার জন্য যে কোনো জায়গায়, আমি যে 4টে জায়গা বললাম, প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাবে, ইভেন বাসও পাবে। 10 মাইল বাজার যাওয়ার জন্য আমরা টোটো পেয়ে গেছি। পার হেড আমাদের পড়ছে 30 টাকা। তো এখান থেকে 10 মাইল বাজার টোটাল 16 কিলোমিটার। সেখান থেকে যদি বকখালি যাও তাহলে আরও 10 কিলোমিটার, মানে 26 কিলোমিটার। তো আমরা বকখালি যাচ্ছি না। আমাদের টোটোওয়ালা দাদা ডাইরেক্ট ভোরের আলো হোমস্টের সাথে কথা বলে 10 মাইলের জায়গায় 8 মাইল থেকে আমরা ভেতরের দিকে ঢুকে পড়েছি। এই টোটোওয়ালা দাদাই আমাদের একদম শেষ অবধি নিয়ে যাবে, আর পুরো লজ অবধি এই দাদাই নিয়ে যাবে। আগামীকাল যখন ফিরবো তখন ওখান থেকেই সরাসরি আমরা
টোটো পাবো ডাইরেক্ট কিন্তু পৌঁছানোর জন্য। টোটাল ডিস্টেন্স অলমোস্ট 30 কিলোমিটারের কাছাকাছি, তো টাইম কিন্তু একটু ভালোই লাগবে। তো আমরা যেরকম সকাল সকাল ট্রেন ধরে চলেছি, তোমরাও কিন্তু যদি আসার ডিসিশন নাও তাহলে অবশ্যই একটু সকাল সকাল এসো, তাহলে কিন্তু সকালের দিকে যে সৌন্দর্যটা গ্রামের সেটা তোমরা উপভোগ করতে পারবে। আর 8 মাইল অবধি রাস্তাটা কিন্তু একদম পুরো খুবই ভালো, কারণ পুরো রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর তারপর কিন্তু গ্রামের রাস্তা। এই হচ্ছে 8 মাইলের পরের রাস্তা। আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে ঠিক এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, শীতলা মাতার মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই এই বোর্ডটা রয়েছে, এই দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে নিউ ভোরের আলো হোমস্টে, আর এই হচ্ছে যাওয়ার রাস্তা। ট্রান্সপোর্ট বলতে কিন্তু শুধুমাত্র টোটোই পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সো হালকা উইন্ড নয়েজ তো পাবে। আর এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি নিউ ভোরের আলো হোমস্টে। এই দেখতে পাচ্ছ এই সেই হোমস্টে, নিউ ভোরের আলো হোমস্টে, আর এই হলো তার এন্ট্রি গেট। এখানেও বড় বড় করে লেখা রয়েছে নিউ ভোরের আলো হোমস্টে। সমস্ত রকম কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি এটা একটা ছবি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পেয়ে যাবে, প্রয়োজন ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আর এখানে এলে তোমরা কি কি দেখতে পাবে সেটাও দেখো, লাল কাঁকড়া দেখতে পাবে, চাইলে বনফায়ার করতে পারো। এই হলো রুম, আর সঙ্গে কিন্তু সাফারিও আছে, মানে বোটিংও আছে। তো চলো ভেতরে দিয়ে যাওয়া যাক। তো আমরা ভেতরে ঢুকে নিজেদের রুম নাম্বার জানতে পেরে গেছি। এই দেখছো বনফায়ারের জায়গা, তো বেশ গরম আছে, তো গরমে কী বা বনফায়ার। চলো রুমের দিকে যাওয়া যাক আর দেখি রুমটা কেমন। এমনিতে কিন্তু ওপরে খড়ের ছাউনি আছে, তার মানে এমনি রুমটা বেশ ঠান্ডা থাকবে। চলো ভেতরে যাই। এই হলো রুম, এই দেখতে পাচ্ছ আয়না, সঙ্গে বেড আছে। বেডটা কিন্তু অনেক বড়, লিটারেলি বেডটা আমার ধারণা প্রায় 3 জন পাশাপাশি তো খুব স্মুথলি শুতে পারবে। সঙ্গে ফ্যানের ব্যবস্থা আছে, এখনো পর্যন্ত এসির কোনো ব্যবস্থা নেই, আর সেটা আমরা জেনেই এসেছিলাম। দো আমাদের এসি নিয়ে খুব বিশেষ কিছু মাথা ব্যথা আছে সেরকমও নয়। আর বাকি চার্জিং পয়েন্ট মানে নেসেসারি যা যা প্রয়োজন তা কিন্তু সব কিছুই আছে। এই দেখতে পাচ্ছ ওয়াশরুম, একবার দেখিয়ে দিই। অ্যাটাচ টয়লেট আছে, কমোড আছে। চলো একবার একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2 সেকেন্ডে। এই দেখতে পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা আসার সঙ্গে সঙ্গেই দাদা কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করেছে। তো দাদা বলে গেছে রেডি হতে বোটিংয়ের জন্য, কারণ অলরেডি জোয়ার চালু হয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কে আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আবার হোমস্টে থেকে। হোমস্টের একদম পাশেই হচ্ছে খাল বলতে পারো, যেটা সরাসরি সমুদ্রের সঙ্গে যোগাযোগ আছে। বোট আসছে, বোট এলেই আমরা কিন্তু বোটিংয়ে বেরিয়ে পড়বো। এই হোমস্টের গেট আর পাশের যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু বোট এসে দাঁড়ায়। ওয়ান অফ দি বেস্ট লোকেশন বলতে পারো। এই দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের নৌকো, আর এটা করেই আমরা এবার ঘুরে বেড়াবো। খুব সুন্দর জোয়ার আছে, জলের আওয়াজ তো খুব ভালো মতনই পাচ্ছ। আর এই হচ্ছে নৌকো, আমাদের দুজনের জন্য এটা যথেষ্ট বড়, আর দেখেই বোঝা যাচ্ছে এটা যথেষ্ট সেফ মাত্র দুজনের জন্য। তো খুব সুন্দর মানে একটা অ্যাস্থেটিক সিচুয়েশান আছে। এমনি তো অনেক দিনই আমরা কিন্তু নৌকোতে চলে নিই, তো এবার আমরা নৌকোতে উঠবো। চলো ওঠা যাক। ফটো তোমরা অরূপকে দেখতে পাচ্ছ, অরূপ কি করবে ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। ওই দিকটা বসা যাবে তো? ওরা চালাবে তো ওদিক দিয়ে, বসবে কি করে? তাহলে এই দিকটা এইটা হচ্ছে সামনে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সপ্তমুখীর খাড়ি। এখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে যাব বঙ্গোপসাগরের দিকে।
আর এই আমাদের বোট, বুঝতেই পারছো যথেষ্ট দুলছে, কারণ বোটের সাথে আমি আর ক্যামেরা সবাই দুলছে। অরুবার খুব বেশিক্ষণ ব্যাপারটাকে হজম করতে পারলো না, গাড়ি থাকা বাচ্চারা দাঁড়িয়ে। আমার তো অ্যাকচুয়ালি অসাধারণ লাগছে। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ, কারণ এটা যেহেতু মোটর বোট তাই একটু নয়েজ তো আসবেই, সেটা তো কিছু করার নেই। কিন্তু আমরা যেভাবে প্রায় অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি জার্নি করে এসেছিলাম, এই বোটে ওঠার পর থেকে মানে বলতে পারো পুরো জাস্ট গায়েব হয়ে গেছে। আমরা দুজনেই পুরো ব্যাপারটা খুব ভালোভাবে এনজয় করছি, আর তোমরা যখন আসবে এটা অবশ্যই মিস করবে না। আমাদের এটা ছিল প্রথম স্টপেজ। এটা দেখতে পাচ্ছ, এটা হলো লালগঞ্জ দ্বীপ। পুরোটাই বালির চড়া, আর কিছু না, লুজ বালি, যথেষ্ট কিন্তু একদম লুজ বালি। দীঘার সমুদ্রের পাড়ে যে বিচে যে ধরনের বালি থাকে, একদম সলিড বালি, সেরকম নয়, কিন্তু এটা পুরোটাই হচ্ছে লুজ বালি। এই যে এই পুরো জায়গাটা চর পড়ে গেছে, আর এটাকেই বলা হয় লালগঞ্জ দ্বীপ। এখানে ইউজুয়ালি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, বাট এখন দেখতে পাওয়া যাবে না। আই গেস তোমরা হাওয়ার আওয়াজ একটু বেশি পাচ্ছ, কিন্তু সেটা তো অ্যাভয়েড করা সম্ভব নয়, কারণ যেহেতু সমুদ্র একদম পাশেই, তাই হাওয়াটা এখানে একটু জোরে চলে। আমি জানি না কতটা তোমাদের আমি দেখাতে পারবো, মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা গোপ্রোতে আমি শ্যুট করছি, এই যে পার্টটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, যেটাকে তোমরা দিগন্ত রেখা বলতে পারো, এইখানে কিন্তু সমুদ্রের সাথে এই যে খাড়িটা আছে, সেই খাড়িটা কিন্তু জয়েন হয়েছে। সমুদ্র কিন্তু এক্স্যাক্টলি এই পুরো পার্টটা হচ্ছে সমুদ্র। এই যে জলটা আছে, জলটা কিন্তু কিছুটা নদীর আর কিছুটা সমুদ্রের। এখানে কিন্তু লাল কাঁকড়া যথেষ্ট পরিমাণ থাকে, আমি তোমায় দেখাতেও পারি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা লাল কাঁকড়ার থাকার জায়গা, কিন্তু এত গরমে, এত বেশি অতিরিক্ত রোদে কিন্তু এই মুহূর্তে লাল কাঁকড়া একেবারেই বাইরের দিকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, বা নদীর ধারে গেলে কয়েকটা দেখা যাচ্ছে, বাট আমি যেতে যেতে ওগুলো পালিয়ে যাবে, দ্যাটস ফর শিওর। আমি দেখছি এখান থেকে যদি শ্যুট করতে পারি। দেখো, তোমাদের দেখানোর জন্য কত কিছু করতে হয়। এখানে আমার Insta360টাকে রেখে এসেছি, যাতে ওখানে যে লাল কাঁকড়াগুলো বেরোচ্ছে, আমরা থাকাকালীন ওগুলো একেবারেই থাকছে না, কিন্তু Insta360টা রেখে এসেছি যাতে ওখানে কিছু লাল কাঁকড়া যখন নিজেরা বেরিয়ে আসবে তাদের ঘর থেকে, কিছুটা হলেও রেকর্ড হবে। যাক, অনেকক্ষণ আমরা এই বিচটায় কাটালাম, এবার আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ছি। এই দেখতে পাচ্ছ আমাদের মাঝি দাদাও চলে এসছে। এখান থেকে আবার চলে যাব আমরা হোটেলের দিকে। হোটেলে গিয়ে স্নান টান সেরে তারপর আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করতে হবে। অলরেডি টাইম আপডেট দুপুরে 1:15। সময় তো নিমেষের মধ্যে কেটে গেল যে বোটিংটা করলাম। পুরো বোটিংয়ের টাইমটা হচ্ছে 1.5 ঘন্টা, মানে হোটেল থেকে বেরিয়ে বোটে আসা, বোটে করে এই বিচে আসা, আবার বিচ থেকে হোটেলে যাওয়া অবধি টোটাল টাইমিংটা 1.5 ঘন্টা। কিন্তু আমি একটা কথা তোমাদের বলছি, যেটা আমরা দেখলাম এই বিচটাতে এসে, বিচটায় কিন্তু যথেষ্ট পরিমাণ নোংরা করা হয়েছে, আর এটুকু তো বোঝাই যাচ্ছে যে বাইরের ট্যুরিস্টরা এসেই করে। তো তোমরা যারাই আসছো চেষ্টা করো কোনো রকম আবর্জনা, প্লাস্টিক, কাচের বোতল এখানে ফেলে না গিয়ে যেগুলো এখানে ইউজ করছো সেগুলো আবার তোমাদের সঙ্গে নিয়ে যাও। হোটেলে গিয়ে
যথারীতি ডাস্টবিনে ফেলে দাও, তাতে বিষটা নোংরা কম হবে। যাক, আফটারঅল আমাদের বোট রাইড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি আবার আমাদের পুরনো আস্তানায়। আগে চেঞ্জ করে লাঞ্চ করব, কারণ লাঞ্চ টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে, মোটামুটি 1:30 মতন। হ্যাঁ, একদম ঠিক 1:30 বাজে। A few moments later. আমরা স্নান করে আবার ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার আমরা করব লাঞ্চ। টাইম আপডেট 2:30 মতন। এবার আগে লাঞ্চটা সারবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। সকাল থেকে ব্রেকফাস্টটা যে খুব একটা ঠিকঠাক হয়নি, কারণ এক তো আমরা নেমেছিলাম প্রথমে লক্ষ্মীকান্তপুর সেরকম কিছু পাওয়া যায়নি। তো আমরা কী খেয়েছিলাম ব্রেকফাস্টে? কলা, রাইট। তো ব্রেকফাস্ট ঠিকঠাক হয়নি, আর আসার পরেও আমরা এখানে ব্রেকফাস্ট করিনি। এখন আগে লাঞ্চ করব, দেখবো লাঞ্চে কী কী আছে। হাফ প্যান্টে অরূপ, এই দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, মাছ ভাজা, সঙ্গে একটা সবজি, সঙ্গে স্যালাড, লেবু। টোটাল দাদা বললো টোটাল 9টা আইটেম আছে লাঞ্চে। আর এই আমাদের বাকি লাঞ্চে সমস্ত কিছু এসে গেছে। চলো ঝটপট আমরা আগে লাঞ্চটা সেরে নিই, কারণ বড্ড জোর খিদে পেয়ে গেছে। টাইম আপডেট 5:30। এতক্ষণ পর্যন্ত যথেষ্ট পরিমাণ রোদ ছিল, সেই জন্য লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। সেটা যে দাদা চালায় তার সাথে কথা বলবো। তো চলো, আগে এক রকম রুম তো তোমরা দেখে নিচ্ছ যেটা আমরা আছি। দাদা বললো আর একটা রুম কিন্তু তার চেয়ে অনেক বেশি বড়, তো সেটা অনেকটা ডরমেটরির মতন। চলো দেখে নিই রুমটা কীরকম। এই হচ্ছে রুমটা দেখতে পেলে, রুমটা বিশাল বড়। আমার ধারণা 1 2 3 3টে ডবল বেড, মানে 6টার কাছাকাছি 6জন কিন্তু ইজিলি শুতে পারে। অ্যাকচুয়ালি 6জন না, ঠিকঠাকভাবে শুলে আমার ধারণা প্রায় 10 জনের কাছাকাছি কিন্তু শুতেই পারবে। সঙ্গে অ্যাটাচ টয়লেট, চার্জিংয়ের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা সব কিছুই আছে। এই মুহূর্তে এখানে এসি নেই, ইন ফিউচার সেই ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। এইবার আমরা এখান থেকে আগে দাদার সঙ্গে কথা বলবো যে দাদা কবে থেকে এটা চালাচ্ছে। এখানে আসতে গেলে তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে এলে কি কি বেনিফিট পাবে, আর কি প্রাইস আছে, তোমরা যদি আলাদা কোনো রকম কোনো কিছু চাও সেগুলোর কতটা অ্যাভেলেবিলিটি আছে, খাওয়া দাওয়ারের কী কী পাওয়া যায়, সে সব কিছু দাদার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, আমি নমস্কার সবাইকে। আগে আচ্ছা, তোমার নামটা একটু বলো। আমার নাম রবীন্দ্রনাথ হাজমার। আর তোমার ফোন নাম্বারটা? আমার ফোন নম্বর 9733960850। এছাড়াও নম্বর রয়েছে, সেগুলো আমি ডেসক্রিপশানে এমনি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে এইখানে ভোরের আলো হোমস্টেতে কটা ঘর আছে এবং কেমন কি ব্যবস্থা আছে থাকার? অ্যাকচুয়াল এখানে আমাদের 7টা ঘর আছে। আমাদের দুটো হোমস্টে মিলে প্রায় 15টার মতো ঘর রয়েছে। তার মধ্যে কমন আছে, অ্যাটাচ আছে 7টা। এই 7টাতে ম্যাক্সিমাম যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে 7টা রুম রয়েছে। টোটাল 40 থেকে 45 জনের অ্যাকোমোডেশন রয়েছে। আচ্ছা, টোটাল 40 থেকে 45 জনের। আর তোমার আরেকটা যে হোমস্টে আছে ওটাও তো বললে তোমারই ওটা? হ্যাঁ, ওটাও থাকা যাবে তো? হ্যাঁ, ওটা তো থাকা যাবে। ওটা কমন বাথরুম, ওটাতে একটা রেঞ্জ কম। আচ্ছা, ওটা কমন বাথরুম আছে, ঠিক আছে। আর এমনি বলো কেমন কি খরচাপাতি আছে থাকার জন্য এখানে? এখানে অ্যাকচুয়াল থাকতে হলে কমন বাথরুম যেখানে আছে আমাদের 1 নম্বর যেটা বাথরুম, ওটা যাতে 1050 টাকা পার হেড পার ডে, সবই কিন্তু ফুটিং, লজিং, বোটিং। আর এটা আমাদের রেগুলেশন চলছে এখন 1150 টাকা পার হেড পার ডে, ফুটিং, লজিং, বোটিং নিয়ে। তবে আপনাদের চ্যানেলের থ্রু এলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে, অসুবিধা নেই। চ্যানেল থ্রু আসলে যেই আসবে যদি আমাদের চ্যানেলের নামটা করে তুমি ডিসকাউন্ট দেবে? অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে। ডকুমেন্ট আছে বা কাপল আসতে পারবে কিনা? হ্যাঁ, ডকুমেন্ট অ্যাকচুয়াল বলে দিই আমি। ডকুমেন্টটা একবার অ্যাকচুয়াল আইডেন্টি কার্ড বা আধার কার্ড যে কোনো ডকুমেন্ট লাগবে। আর কাপলের ক্ষেত্রে মেচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি, এটা লাগবে। আর এবার একটু বলে দিই, ছোট্ট করে একটু বলে দিই যে আমাদের এখানে আসবে কেন। প্রথমত মানুষ টুরিস্ট স্পট অনেকই আছে, আর কেন আমাদের এখানে আসবে? এখানে একটা অবিট জায়গা, নতুন জায়গা, সেই কারণে মানুষ আসবে। 1 2 কেন নতুন জায়গায় আসবে মানুষ?
অফবিট জায়গা, নিরিবিলি থাকার জন্য যদি কেউ নিরিবিলি রিল্যাক্সেশন টাইম পাস করতে চান তাহলে আমাদের মনে হয় এই জায়গাটা বেটার। তবে সবাইকে অনুরোধ করবো যেন একদিন এসে আপাতত জায়গাটাকে ফিল করে যায়। আচ্ছা, আর তোমাদের খাওয়া দাওয়ার মধ্যে যে নর্মাল প্যাকেজের মধ্যে আছে সেগুলো তো ঠিক আছে। হ্যাঁ, এবার যদি কেউ এক্সট্রা মাছ বা কাঁকড়া বা চিংড়ি মাছ যদি কিছু এক্সট্রা খেতে চায় তাহলে সেক্ষেত্রে তোমাদের ব্যবস্থা করে দেওয়া হয়? অবশ্যই করে দেওয়া হবে। আগে থেকে অর্ডার করতে হবে, অর্ডার করলে পরে আমরা এক্সট্রা আগে থেকে অর্ডার যাই করে খাবে দেবো। আগে থেকে অর্ডার মানে বলে দিতে হবে? হ্যাঁ, আগে থেকে অর্ডার করলে আমরা করে বলে দেবো, দিতে অসুবিধা নেই। ঠিক আছে। আর এমনি বারবিকিউর কত কি খরচা থাকে? বারবিকিউ অ্যাকচুয়ালি আমরা 500 টাকা করে নেওয়া হয়, তবে এবার ওটা আমরা কেজিতে বার্গেনিং 500 টাকা না? পার কিলো 500 টাকা করে নেওয়া হয়, এবার ওটা বার্গেনিংয়ের জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি টেন্টের যে ব্যাপারটা বলছো এটা কবে হবে টেন্টটা? টেন্ট আমরা বর্ষার পরেই স্টার্টিং করবো, কারণ বর্ষার সময় তো টেন্টের সাধারণত খুব ইয়ে আছে, হ্যাঁ, মানে প্রবলেমের টেন্টটা কোন সমস্যা আছে। জায়গাটা করবে? টেন্টটা একেবারে রিভার সাইড, যেখানে টেন্ট বসবে ওখান থেকে ডাইরেক্ট রিভার দেখতে পাবেন, রিভার বা সমুদ্র সব কিছু দেখতে পাবেন ডাইরেক্ট। একদম রিভার সাইডে। আচ্ছা আচ্ছা। সার্ভিস এমনি সার্ভিসের মধ্যে কি ওয়াইফাই এরকম কিছু ব্যবস্থা আছে এখানে? ওয়াইফাই এই মুহূর্তে, এটা তো আমাদের নতুন স্পট, ওয়াইফাই এই মুহূর্তে করতে পারিনি, তবে বর্ষার পরে বা বর্ষার হয়তো আগে ওয়াইফাই স্টার্টিং হয়ে যাবে। ঠিক আছে। আর তখন মানে কি চার্জেস বাড়ার কোনো চান্স আছে? না, সিসি ক্যামেরা ও ওয়াইফাই একসঙ্গেই হবে, কোনো চার্জেস বাড়ানোর ব্যাপার নেই, এটা আমাদের সেফটি এবং পার্টি ফেসিলিটি, আর কিছুই না। আচ্ছা, এমনি এসি রুম তো এখন নেই তোমাদের? এখন নেই। তো ভবিষ্যতে কি করার পরিকল্পনা রয়েছে? অবশ্যই এসি রুম করার পরিকল্পনা রয়েছে, তবে একটা কথাই আপনাকে বলে রাখি, এসি রুম যেমন দরকার তেমনই আমাদের কলকাতা বা অন্য অন্য জায়গা থেকে আমাদের কিন্তু এখানে পরিবেশ জেনারেলি নর্মালি অনেকটা গরম কম। অনেকটা গরম কম, কিন্তু এমনি পাখাতে যথেষ্ট না, তবে এসি রুম অবশ্যই হবে, অসুবিধা নেই। আচ্ছা, এই রুমগুলোতে যে খড়ের চাল দেওয়া রয়েছে, এই যে খড় দেওয়া রয়েছে, তো এটা যদি গরম কম করার জন্য এই কারণে, হ্যাঁ, ঘরে যে চালটা রয়েছে অ্যাকচুয়াল গরম কমের জন্য। গরমটা কম করা। ঠিক আছে। আর এখানে যদি কেউ আসতে চায় তোমাদের এখান থেকে টোটোর ব্যবস্থা আছে? টোটো বা অটো ব্যবস্থা আছে? কেমন কি খরচ হয়? নামখানা থেকে বাই থ্রুতে 250 থেকে 300 টাকা টোটাল রিজার্ভ করতে হয়। মানে এখান থেকে যাওয়ার সময় ব্যবস্থা যাওয়ার আছে? সময় আমরা অ্যারেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়াল আরেকটা কথা বলে রাখি এখানে সবাইকে, অ্যাকচুয়াল আমাদের এখানে কিন্তু আমাদের যে সাইট সিন আমরা দেখতে পারলেন ক্যামেরার মাধ্যমে, সেগুলো ছাড়াও কিন্তু এক্সট্রা সাইট সিন আমাদের এখানে রয়েছে। বাই রুটে প্রায় 5খানা সাইট সিন রয়েছে এবং বাই বোটের সাইট সিন রয়েছে 2খানা সাইট সিন রয়েছে। এগুলো কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে নয়, কিন্তু আমাদের এখানে এলে এগুলো পাবে। এগুলো যদি দিতে চান তাহলে আমাকে এক্সট্রা অ্যারেঞ্জ করতে হয়, এক্সট্রা পে করতে হয়। তো কেমন কি খরচ হয়, মানে মোটামুটি কত লাগে যদি সাইট সিনটা করা হয়? বাই রুটে যে সাইট সিনগুলো রয়েছে এগুলো প্রায় 500-550 টাকা রিজার্ভ টোটাল, মানে 5 থেকে 6 জন থাকবে, 500 থেকে 550 টাকা রিজার্ভ টোটাল বুঝে হয়ে যায়। আচ্ছা। আর যদি বোটিংয়ের মাধ্যমে হয় তাহলে একটা আছে 600 টাকা মতো লাগবে, আর একটা আছে 2500 টাকা মতো লাগবে। যদি বোটিংয়ের মাধ্যমে হয় সেগুলো একটা সিক্রেট সি বিচ একটা আছে, আর একটা আছে যে তোমার ওই ভাগতপুর কুমির প্রকল্প। ভাগতপুর কুমির প্রকল্পটা ম্যাক্সিমাম 2500 টাকার কাছাকাছি লেগে যায়, এটা আপডাউন হয় রেটের। সব রকম জিনিসপত্র পাওয়া যায় দোকানে? হ্যাঁ, এখানে দোকানে সমস্ত রকম জিনিস, জল, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, চিপস, জেনারেলি যেগুলো মোটামুটি সামনে থেকে পাওয়া লাগে দরকার, হ্যাঁ, মোটামুটি পাওয়া যাবে দোকান থেকে, সেগুলো কিছু পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। তো শাসমলদার সাথে তো কথা বলে নিলাম, এইবার আমরা শাসমলদার কাছে জানতে পারলাম যেখান থেকে আমরা নৌকো ধরেছিলাম সেখান থেকে যদি আমরা স্ট্রেট যাই তাহলে বেশ কিছু দূর যাওয়া যেতে পারে। তো ভাবলাম ঠিক আছে, এখন যখন করার এই মুহূর্তে কিছু নেই তো যাই ওদিক দিয়ে ঘুরে আসি। বিকেলে ফেরার পরে বারবিকিউ করার একটা ইচ্ছে আছে, সেটা আগে ফিরি আমরা, তারপরে দেখব। দেখতে পাচ্ছ সকালবেলা ঠিক যে আলটার ওপর দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম বোটের জন্য, তার পাশে যথেষ্ট পরিমাণ কিন্তু জল ছিল। এখন কিন্তু একদম জল নেই, কারণ ভাটা চলছে, একদম জল। দাদার কাছ থেকে জানতে পারলাম যে ঠিক এই আলটা ধরেই সোজা চলে গেলে একদম যে বিচটায় আমরা গেছিলাম তার অনেকটা কাছ অবধি পৌঁছানো যায়। আমরা হয়তো অতখানি যাব না, প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতন হাঁটতে হবে। হয়তো আমরা অতক্ষণ যাবো না, কারণ অতখানি গেলে অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। বাট কিছুটা তো আমরা যেতেই পারি। দেখতে পাচ্ছি একদম গ্রামের মধ্যে খুব সুন্দর গাছ হয়েছে তার পাশেই, আর এই একটাই রাস্তা কিন্তু একদম স্ট্রেট দিয়ে যায়। তো ভাবলাম যাই কিছু দূর পর্যন্ত ঘুরে আসি। গরমকাল বলে এই দুপাশের যত জলা জায়গাগুলো আছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট শুকিয়ে এসছে, কিন্তু বর্ষার পরে এলে এগুলো একদম পুরো ভর্তি থাকবে। আর যখন বর্ষার পরে আসবে তখন তো তোমরা অ্যাকচুয়ালি চাইলে টেন্টেও থাকতে পারো।
আমাদের গ্রাম ঘোরা আপাতত শেষ। এবার যাচ্ছি রুমের দিকে, কারণ অলমোস্ট অনেকটা সন্ধে হয়ে এসছে আর একদম পৌঁছাতে সন্ধে হয়েই যাবে। তো দেখতে পাচ্ছ গোপ্রোর আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। তোমাদের সঙ্গে সরাসরি দেখা হবে হোটেলে গিয়ে। এই দেখতে পাচ্ছ আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এই হলো চা, সঙ্গে আছে পেঁয়াজি। আর অনেকক্ষণ ধরে ভাবছিল কখন আসবে। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে আর একদম বাইরে, জানি না দেখতে পাচ্ছ কি না, ওখানে আমাদের বারবিকিউর প্রিপারেশন চলছে। আগে আমরা স্ন্যাক্স এনজয় করবো, তারপরে বারবিকিউ করবো। দেখতেই পাচ্ছ আমাদের বারবিকিউ কিন্তু একদম শুরু হয়ে গেছে। চিকেন নিয়ে মশলা লাগিয়ে বারবিকিউ একদম রেডি। আর যেহেতু গরমকাল, তাই একদম এর পাশে তো বসে থাকা যাচ্ছে না। যদি শীতকাল হতো তাহলে শুধু বারবিকিউ নয়, সঙ্গে বনফায়ারও করা যেত, কিন্তু অ্যাটলিস্ট গরমকালে এটা একেবারেই চলবে না। কিন্তু যখন শীতকালের দিকে তোমরা আসবে, তোমরা কিন্তু এই তাপটারও খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। তোমরা যখন এখানে আসছো, চাইলে কিন্তু বনফায়ার বারবিকিউ দুটোই করতে পারো, বাট বনফায়ার বা বারবিকিউ কোনোটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এটা কিন্তু আলাদা চার্জেস আছে। 500 1 কেজি এরকমভাবে ওজনের ওপর কিন্তু এই বারবিকিউটা করা হয়। তো চার্জেস কি আছে সেটা অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে স্ক্রিনের ওপর দেখতে পাবে। তো আমরা এখন সম্পূর্ণভাবে রেডি হচ্ছি চিকেনের পিস খাওয়ার জন্য। সামনে বারবিকিউ হচ্ছে আমাদের। বারবিকিউটা কমপ্লিট হলেই আমরা দুজন মিলে গপ গপিয়ে চিকেনটা খাবো এবং তোমাদের রিভিউ দেবো। তো সেই আশায় ওয়েট করো। আর আমাদের বন্ধু মোটা যদি দেখে, তাহলে মোটা দেখেছিস তো, আসলে খেতে পারতিস। যাক, আফটার অল আমরা চলে এসেছি ডিনারে। এই দেখতে পাচ্ছ আমার আর ওরূপের ডিনার রয়েছে। ডিনারে রয়েছে রুটি, আলু ভাজা, আলু পটলের তরকারি, সঙ্গে চিকেন আর চাটনি, আর সঙ্গে সেই দুপুরবেলার সুস্বাদু পাঁপড়। এমনি আমরা বলেছি যে আমরা রাতে ডিনারটা একটু কম করব, তো সেই অনুযায়ী উনি দিয়েছে। বাকি তোমরা যেরকম নেবে সেরকম, বা তোমরা যদি চাও, তোমাদের কোনো স্পেশাল প্রেফারেন্স থেকে থাকে, চাইলে তোমরা মটন খেতে পারো, সেটা আগের থেকে বলতে হবে। আর তার যা এক্সট্রা চার্জেস আছে সেটাও কিন্তু দিতে হবে। তো আমরা ঝটপট খাবার ফেলে না রেখে খাবারটা খেয়ে নিই, আর তোমাদের সাথে তারপর কথা বলছি। 1 eternity later. যাক, আফটার অল ডিনার তো ডান। দেখতে পাচ্ছ অলমোস্ট 11:30 মতন বাজে। ডিনারের রিভিউ দেওয়ার তো কোনো ব্যাপারই নেই, এর আগেই বলে দিয়েছি। খাওয়ার দাওয়া সত্যি খুব সুন্দর ছিল। কি ছিল সেগুলো তো অলরেডি বলে দিয়েছি। এখন বাজে রাত্রি 11:30। আমাদের আবার সকাল সকাল উঠতে হবে। চারিদিকে একদম শুনশান, লোকজন অলমোস্ট শুয়ে পড়েছে। এবার আমরাও শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে একদম সকাল সকাল। গুড মর্নিং বন্ধুরা। বুঝতে পারছো, আবার সকাল হয়ে গেছে। অলমোস্ট আমরা রেডি হয়েছি। আমরা এখান থেকে বেরোবো মোটামুটি 8টা নাগাদ। এখন বাজে 6টা, কারণ 10:25 ট্রেন আছে। আর এই 10:25 ট্রেন যদি আমরা মিস করছি, তাহলে নেক্সট ট্রেন 12:25। তো অত লেট আমরা করবো না। আমরা এখান থেকে 8টা নাগাদ বেরিয়ে যাবো। এখান থেকে প্রায় অলমোস্ট 1 ঘন্টা কাছাকাছি লেগে যায় এখান থেকে স্টেশন পৌঁছাতে। তো সেই হিসেবেই বেরোবো। আর 10:25 ট্রেন ধরে আমরা চলে যাবো বাড়ি। গ্রামের সকালবেলা একটা ব্যাপার আছে, যেমন কালকে সন্ধ্যেবেলাটা খুব সুন্দর ছিল, তেমনই গ্রামের সকালবেলাটা কিন্তু খুবই সুন্দর। এর আগেও আমরা একবার বেরিয়েছিলাম, বেরিয়ে কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে বেরিয়েছি, সেটা আর ক্যামেরায় রেকর্ড করিনি। কিন্তু এখন আবার রেডি হয়ে তোমাদের জন্য বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে। টাইম আপডেট 8টা বেজে 5 মিনিট। এতক্ষণ ধরে আমরা কিছু
ভিডিও শ্যুট করলাম, কিছু ফটো শ্যুট করলাম, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে হবে। ইনস্টা আইডি স্ক্রিনের তলায় দেখতে পাচ্ছ। অবশ্যই ইনস্টাতেও কিন্তু ফলো করে নেবে। আর তোমাদের জন্য আজকের যে পুরো ভিডিওটা ছিল সেটা তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগলো, লালগঞ্জ যে জায়গাটার আমরা আপডেট দিলাম সেই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনও এর আগে লালগঞ্জ এসে থাকো তাহলে সেটাও জানাবে। তো চলো এবার আমরা আগে ব্রেকফাস্ট সারি, আর ব্রেকফাস্টটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। তো ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো। 8:30 নাগাদ বেরিয়ে পড়লেই আমরা একদম টাইম মতন আমাদের স্টেশনে কিন্তু পৌঁছে যাবো। এই চলে এসছে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর সঙ্গে রসগোল্লা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট, আর এটাও কিন্তু একদম আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, যদিও আমি লুচি খাচ্ছি, অরূপ অন্য কিছু একটা। এই হচ্ছে অরূপের এক গামলা মুড়ি, সঙ্গে আলুর তরকারি, সঙ্গে ডিম। আর এটা হচ্ছে অরূপের স্পেশাল রিকোয়েস্টে এরকম একটা ব্রেকফাস্ট। তোমরা চাইলে তোমাদেরও আসতে পারে। আমরা আগে খেয়ে নিই। তো আফটারঅল আমাদের লালগঞ্জের ট্রিপ তো খতম। এবার আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়েছি। টাইম আপডেট 9:05 বাকি, মানে 8:55। আমাদের জন্য টোটো অলরেডি এসে গেছে। এখান থেকে যদি তোমরা ডাইরেক্ট টোটো রিজার্ভ করে যাও তাহলে 250 টাকা খরচা পড়বে। এই হচ্ছে আমাদের টোটোর দাদা, যে আমাদের একদম পুরো স্টেশন অবধি, নামখানা স্টেশন অবধি পৌঁছে দেবে। ব্রেক জার্নির কোনো প্রয়োজন পড়বে না, দাদা বলেই দিয়েছে, কোনো অসুবিধা নেই। 10:25 ট্রেন আছে, অনায়াসে পেয়ে যাবো। তো হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর এই ইকো রিসর্টটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি কেউ আসছো আমাদের চ্যানেলের নাম বলবে, অবশ্যই তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে। দাদার সাথে সরাসরি কল করে কথা বলে নিতে পারো। সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেগুলো তো অলরেডি পেয়ে গেছো এতক্ষণে। না হলে যদি এক্সট্রা কোনো কিছু জানতে চাইছো তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমরা রিপ্লাই করে দেবো। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা যারা লালগঞ্জ বা এরকম কোনো অফবিট এলাকায় যেতে চাইছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নাও। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সরজিৎ। বাই বাই।